হ্যালো বন্ধুরা, আজকে আমি একটা লাড্ডু বানিয়েছি। অসাধারণ একটা লাড্ডু। পূজার ভোগও দিতে পারেন বা খাওয়ার জন্য করতে পারেন। অসাধারণ লাগে, অনেক দিন থাকবে। লাড্ডুটা কী দিয়ে বানালাম এবং কী করে বানালাম চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি। অসাধারণ একটা লাড্ডু বানিয়েছি। যদি ঘরে নারিকেল না থাকে তাহলে এভাবে কিন্তু নারিকেল লাড়ু বানাতে পারেন বাদাম দিয়ে, যেটাকে আমরা মুমফলি বলে অনেকে, বা পিনাট নাটও বলে। তো আমি বাদামটাকে আগে ভেজে নিয়েছি, দেখুন ভেজে নিয়ে ছিলে নিয়েছি, একদম সাদা হয়ে গেছে। তো এটাকে আমি এখন পেস্ট করে নেব, পেস্ট করে পাউডার বানিয়ে দেব। অসাধারণ লাগে, নারিকেল মতনই কিন্তু অসাধারণ লাগে। আর নারিকেল না থাকলেও কিন্তু বোঝা যায় না যে এটা নারিকেলের নাড়ু না। তো আমি একটু দুধ দিয়ে দিলাম, দুধ দিয়ে এখন একটু চিনির পাউডার দিয়েছি। পাউডারটা আমি ঘরেই করেছি যাতে মিক্সড হয়ে যায় তাড়াতাড়ি, একদম নারিকেলের নাড়ুর মতন হয়ে যাবে। খেতেও অসাধারণ লাগবে, দেখবেন। তো চিনিটা আর দুধটা গুলে গেছে, এখন আমি সেই বাদামের পাউডারটা ঢেলে দিলাম। ঢেলে দিয়ে একটু নাড়াচাড়া করে ভালো করে একটু মিশিয়ে নেব। তারপরে একটু পাউডার দুধ, মতলব এভরিডে যে গুঁড়ো দুধটা আছে সেই গুঁড়ো দুধটাই আমি ঢেলে দিয়েছি। 10 টাকা দামে, বেশি দিতে হবে না, অল্প দিলেই হবে। তারপরে একটু ঘি দিয়ে দিয়েছি, ঘি দিয়ে একটু নেড়েচেড়ে করে ভালো করে এটা মিক্স করে নিলাম। মিক্স করে দিয়ে একটু আঠা আঠা ভাব হবে, তখন নামিয়ে নেব ধীরে ধীরে। তো একটা প্লেটের মধ্যে আমি তেল বা একটু ঘি, যেটাই ভালো লাগে, লাগিয়ে নিলাম। আমি একটু ঘি লাগিয়ে নিয়েছি। তো এখন কড়াইটা যখন হয়ে গেছে, একটু আঠা আঠা ভাব হয়েছে, তখন নামিয়ে নিলাম। দেখুন কড়াই থেকে নামিয়ে একটু হালকা ঠান্ডা হলেই, একদম বেশি ঠান্ডা করলে কিন্তু আবার হবে না, একটু হালকা ঠান্ডা করলে কিন্তু হলেই কিন্তু আমি বানিয়ে নেব। তার জন্য আমি একটু প্লেটে নামিয়ে নিলাম। নামিয়ে নিয়ে এবার একদম ভালো করে মিক্স করে নিলাম। তেলটা কিন্তু প্রচুর হয়ে গেছে, না বাদামের তেলও ছাড়ে, দেখুন। বাদামের তেল আমি অল্প একটু 2 চামচ ঘি দিয়েছিলাম আমি। তো ঘিটা প্লাস বাদামের তেলটাও কিন্তু ছাড়ছে, দেখুন। যদি ইচ্ছে করেন তাহলে তেলটা বা ঘিটা বের করে নিতে পারেন এইভাবে, তাহলে ওর ক্ষতিও করবে না। আর যাদের পছন্দ তাহলে তেলটা বের করতে হবে না, তেলটা থাকলেই ভালো লাগে খেতে, টেস্টটা বেশি আসে, লাগে খেতে বেশি ভালো লাগে। তেলটা বা ঘিটা বা বাদামের তেলটা যদি না বের করা হয় তাহলে ভালো লাগে খেতে। তো তবু আমি একটু বের করে দেখিয়ে দিলাম, দেখুন কীরকম অসাধারণ হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ। একটু কমেন্ট করে জানাবেন কীরকম হলো।